আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিকজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। ভিউয়ার্স, বাংলাদেশ কর কমিশনার কার্যালয় থেকে পৃথক দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটিতে কর অঞ্চল ৮-এর অধীনে 10টি পদে ৭৪ জন এবং কর অঞ্চল ৩-এ ঢাকার অধীনে 8টি পদে মোট 19 জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর অঞ্চল ৮ ঢাকা এর অধীনে 10টি পদে মোট ৭৪ জনকে নিয়োগ দেবে। এই পদগুলোতে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, পদের নামগুলো একটু দেখা যাক। পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল ধরা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের নাম ব্যক্তিগত সহকারী, পদ সংখ্যা 1টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস। বেতন স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম লিপিকার কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক সমমানের ডিগ্রি। বেতন স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম উচ্চমান সহকারী, পদ সংখ্যা 10টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 14টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 8টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি পাস এবং বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম গাড়ি চালক, পদ সংখ্যা 4টি। পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে 8ম শ্রেণী পাস এবং বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম নোটিশ সার্ভার, পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস। বেতন স্কেল ধরা হয়েছে 8,200 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 15টি। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি পাস। বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং কর অঞ্চল 8-এর নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 11টি। পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনের http:/tax8.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন শুরুর সময় 25 নভেম্বর 2021 সকাল 10টা থেকে অলরেডি শুরু হয়েছে। আবেদনের শেষ সময় 23 ডিসেম্বর 2021 বিকাল 5টা পর্যন্ত। এটা কর অঞ্চল 8-এর নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 8 ঢাকা 12-1 বিজয়নগর ঢাকা 1000। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 21 নভেম্বর 2021। নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু ভালোভাবে খেয়াল করবেন। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখা 3 আয়কর এর পত্র নম্বর এত, তারিখ এত, খ্রিস্টাব্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নম্বর এত, তারিখ এত অনুযায়ী কর কমিশনারের কর অঞ্চল 8 ঢাকা এর অধীনে শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ভালো করে দেখে শুনে বুঝে আবেদন করতে পারবেন। এটা আরেকটি নিয়োগ, কর অঞ্চল 3। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কর অঞ্চল 3 ঢাকার অধীনে 8টি পদে মোট 19 জনকে নিয়োগ দেবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল ধরা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 11,000 থেকে 26,590। পদের নাম উচ্চমান সহকারী, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5টি। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম গাড়ি চালক, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে 8ম শ্রেণী পাস। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম নোটিশ সার্ভার, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস। বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। এবং সর্বশেষ যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস। বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http:/tax3.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় 22 নভেম্বর 2021 তারিখ সকাল 10টা থেকে অলরেডি শুরু হয়েছে এবং আবেদন করা যাবে 12 ডিসেম্বর 2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত। ভিউয়ার্স, এটা হচ্ছে কর অঞ্চল 3-এর নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 3, ঢাকা 35 পাইওনিয়ার রোড, আয়েশা মঞ্জিল, কাকরাইল, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 15 নভেম্বর 2021। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শাখা 3, আয়করের স্মারক নম্বর এত, তারিখ এত, খ্রিস্টাব্দ তারিখ এত এবং জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এর স্মারক নম্বর তারিখ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল 3 ঢাকার শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোঠায় জনবল নিয়োগের জন্য নির্ধারিত পদসমূহের শর্ত সাপেক্ষে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনের ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি, নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে ভালোভাবে দেখে শুনে বুঝে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আর এই ইউটিউব চ্যানেলে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করার সময় আছে, আপনারা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে দেখে আবেদন করতে পারবেন। আর আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস বক্সে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আসসালামু আলাইকুম।